এবার যে খবরের দিকে নজর রাখবো, বাঙালি হেনস্থা ইস্যুতে বিশেষ অধিবেশনে উত্তাল বিধানসভা। মুখ্যমন্ত্রীর বক্তব্যের শুরুতেই হট্টগোল বিজেপির। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সতর্ক করার পরেও চলে স্লোগান, পাল্টা স্লোগান। তারপরে শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পল সহ 5 বিজেপি বিধায়ক সাসপেন্ড করে অধ্যক্ষ। দেখুন। ভিন রাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগে রাজনৈতিক মহলে চলছে জোর চাপানুতর। এই ইস্যুতে আলোচনায় গত সোমবার থেকে বিধানসভায় চলছে বিশেষ অধিবেশন। বৃহস্পতিবার অধিবেশনের তৃতীয় দিনেও অধিবেশনের শুরু থেকেই উত্তাল রইল বিধানসভা। মুখ্যমন্ত্রী যখন বক্তব্য রাখতে শুরু করেন তখন থেকেই বাধা দেয় বিজেপি বিধায়করা। চলে স্লোগান, শুরু হয় বিতর্ক। মমতা বন্দ্যোপাধ্যায় স্পিকারকে বলেন বিজেপি বিধায়কদের বলতে দেওয়া হোক। স্পিকার নির্দেশ দেন, তারপরেও বিজেপি বিধায়করা বক্তব্য রাখেননি, পরিবর্তে চিৎকার করতে শুরু করেন। এই যে কাগজ ছুটছেন বিধানসভায়, এটা কিন্তু অনৈতিক, আনপার্লামেন্টারি, আনডেমোক্রেটিক এবং ইল্লিগাল। এরা চায় আমি যদি বাংলা ভাষায় কথা বলি, মানুষ যদি আমারটা জানতে পারে, তাহলে এদের মুখোশ খুলে যাবে। এরা দুর্নীতিবাজ, এরা গদি চোর, এরা ভোট চোর, এরা গদি চোর, এরা ভোট চোর, এরা গদি চোর, এরা ভোট চোর, এরা গদি চোর, এরা ভোট চোর এবং সবচেয়ে বড় ডাকাতদের দল, সবচেয়ে বড় দুর্নীতিবাজীদের দল। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের নেতৃত্বে শুরু হয় হই হট্টগোল। বারবার স্পিকার সতর্ক করেন শঙ্করকে, তবে তারপরেও চিৎকার করতে থাকেন শঙ্কর সহ অন্যান্য বিজেপি বিধায়করা। এরপরই 348 ধারায় শঙ্করকে সাসপেন্ড করা হয়। মার্শাল ডেকে তাকে বিধানসভা থেকে বের করে দেওয়ার নির্দেশ দেন স্পিকার। সেই সময় মাটিতে শুয়ে পড়েন বিজেপি বিধায়ক। মার্শালদের সঙ্গে টানাহেঁচড়া শুরু হয়। শঙ্করকে ঘিরে অন্যান্য বিজেপি বিধায়করা কাগজ ছিঁড়ে ছুটতে শুরু করেন। বেশ কিছুক্ষণ মার্শালদের সঙ্গে ধস্তাধস্তি হয়। শঙ্কর ঘোষের পাশে দাঁড়ান অগ্নিমিত্রা পাল সহ এক ঝাঁক বিজেপি বিধায়ক। অবশেষে প্রায় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় শঙ্করকে। ঠিক তখনই অসুস্থ হয়ে পড়েন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, জানিয়ে উত্তেজনা আরও চরমে ওঠে। তারপরই বিজেপি বিধায়ককে হাসপাতালে নিয়ে যেতে বিধানসভায় অ্যাম্বুলেন্স ঢোকে। শঙ্করকে সেই অ্যাম্বুলেন্সে তুলে দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারপরেই ঘটনার ভিডিও জেপি নাড্ডাকে পাঠান শুভেন্দু অধিকারী। এখন এরা মারতে নেমেছে, এতদিন এরা মাইক বন্ধ করে দিত, এখন এরা মারতে নেমেছে। মহিলাদের দিয়ে আমাদের মারছে, ছেলেদেরকে দিয়ে চিফ হুইপকে মারছে, শুভেন্দু তাকে সম্মানীয় এলপিকে তাকে সাসপেন্ড করে দেওয়া হচ্ছে। কিন্তু ये डर अच्छा लगा, बीजेपी के प्रति ये डर, ममता बनर्जी आपका ये डर अच्छा लगा। The marshal and the security personnel, all are Gunda, TMC cadre. Two MLAs have been suspended. Brutally attacked and physically assaulted and injured Chief Whip Opposition Shankar Ghosh. এখানেই থামলো না বিধানসভার বচসা। বিধানসভার কক্ষের ভিতরে তখন দৃশ্য একেবারে আলাদা। একদিকে যখন শঙ্কর ঘোষকে নিয়ে উত্তেজনা চরমে, তখন ফের বলতে শুরু করেন মুখ্যমন্ত্রী। ফের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। নিজের আসন ছেড়ে বেরিয়ে চিৎকার করতে শুরু করেন। বিজেপির উদ্দেশ্যে চোর স্লোগান দিতে শুরু করেন। তৃণমূল বিধায়কদের স্লোগান দিতে বলেন। নিজে আসন ছেড়ে নেমে আসেন মুখ্যমন্ত্রী। বিরোধীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি সুরে মুখ্যমন্ত্রী এও বলেন, আপনারা যদি ফের ওয়েলে নেমে বিশৃঙ্খলা করেন, তাহলে আমি নিজেই অধ্যক্ষকে বলবো আপনাদের সাসপেন্ড করতে। আমি স্পিকারকে রিকোয়েস্ট করব সাসপেন্ড করতে। যাও চেয়ারে যাও, প্রত্যেকে চেয়ারে যাও। বি ডিসিপ্লিন, পায়ে পা লাগিয়ে ঝগড়া করবে না, নয় না জায়গায় যাও। আমি কিন্তু নাম নিয়ে এবার বলবো, স্পিকার কিন্তু তাদের দেবে। যারা বসবেন না, আমি কিন্তু স্পিকারকে অনুরোধ করবো সাসপেন্ড করতে, সে আমাদেরই হোক আর ওদেরই হোক। যারা বসবেন না, হাউস চলতে দেবেন না, তাদের সবাইকে সাসপেন্ড করুন। পরিস্থিতি কিছুটা আয়ত্তে আসতেই ফের চিৎকার করতে শুরু করেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কেন সাসপেন্ড করা হয়েছে তা নিয়ে ফের তুমুল বিক্ষোভ দেখান। তখনই বিধানসভার অভ্যন্তরে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে একে একে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পাল, মিহির গোস্বামী, অশোক দিন্দা এবং বঙ্কিম ঘোষকে সাসপেন্ড করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। In exercise of my power conferred under Rule 348, আমি মিহির গোস্বামীকে সাসপেন্ড করছি। I tell মিহির গোস্বামী to withdraw from the house. মিহির গোস্বামীকে মার্শাল দিয়ে বলবো ওকে বার করে দিন, মিহির গোস্বামীকে বার করে দিন। তাতেও থামেনি বিজেপির প্রতিবাদ। বিধানসভায় রীতিমতো উত্তপ্ত আবহ। মিহির গোস্বামীকে কার্যত চ্যাংদোলা করে বার করে দেওয়া হয়। আমি প্রতিবাদ করেছিলাম যে মেয়র ফিরহাদ হাকিমকে
আমাকে আপনি মাইক এলাও করলেন, তিনি তার আমার কথা শুনলেন না, তার পরিবর্তে আমাকে গায়ের জোরে এই বিধানসভা থেকে বহিষ্কার করা হয়েছে। ধিক্কার জানাই এই পক্ষপাতপূর্ণ স্পিকারকে, যিনি দলবাজি ছাড়া তৃণমূলের পদলেহন করা ছাড়া কিছু। বিধানসভায় অশান্তির মাঝে বক্তব্য রাখতে শুরু করেন মুখ্যমন্ত্রী। নরেন্দ্র মোদীকে নিশানা করে চোর স্লোগান দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভার ইতিহাসে কলঙ্কিত অধ্যায় বলেও দাবি করেন তিনি। তাহলে রাজনৈতিক ষড়যন্ত্রটা বুঝতে পারলেন এবার? অশুভ শক্তির মতো তারা এখানে দাঁড়িয়ে দৈত্য রাবণের মতো পাঠ করছিলেন। সীতা মায়েদের ওরা সম্মান করে না, তাই বলি পালিয়ে গেল কেন বলুন তো? বুকের পাটা নেই তো, ভোটে হারবে তো, বাংলা ভাষার জয় হবে তো, বাংলার জয় হবে তো, দেশের জয় হবে তো, এ মাটির জয় হবে তো। তাই বলি আর নেই দরকার, এখানে আমাদের লোকেরা ভরে যাবে, অন্য দলের লোকেরা ভরবে, কিন্তু বিজেপি নয়, বিজেপি নয়। বিজেপি হাটাও, দেশ বাঁচাও। মোদি চোর, বিজেপি চোর, মোদি চোর, বিজেপি চোর, বিজেপি চোর, মোদি চোর, মোদি চোর। মুখ্যমন্ত্রীকেও পাল্টা আক্রমণ শানাতে ছাড়েননি শুভেন্দু অধিকারী। বিধানসভার বাইরে দাঁড়িয়ে বলেন, স্বৈরাচারী মমতা সরকারের পতন হবে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে 10 গোল দিয়ে বাড়ি পাঠিয়েছি। বিরোধী দলনেতাকে বাইরে রাখার পরও বাকি 64 জন বুঝিয়ে দিয়েছেন তারাও এক একজন বিরোধী দলনেতা। এবং মমতা ব্যানার্জির এই তানাশাহী স্বৈরাচারী তার রাজত্ব খতম হবে, আমরা এটা বিশ্বাস করি। বাংলার জনগণ আমাদেরকে পাঠিয়েছিলেন বিধানসভায়, আমরা আজকে স্বৈরাচারীকে 2.5 ঘন্টা বুঝিয়ে দিয়েছি। 2,33,27,000 রাষ্ট্রবাদী জনগণের ভোট আপনারা দিয়ে প্রকৃত লোকদের পাঠিয়েছেন। ভেবেছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এই মমতা চোর মমতার বক্তব্যের সময় বাইরে রেখে ফাঁকা মাঠে গোল করব। সাম্প্রতিক সময়ে বিধানসভার অভ্যন্তরে শাসক বিরোধী এমন টানটান উত্তেজনা কবে শেষ দেখা গিয়েছে তা জানা নেই। তবে প্রশ্ন একটাই, বিশেষ অধিবেশনের উদ্দেশ্য কি কার্যকর হলো? রাজনৈতিক বাকবিতণ্ডার মধ্যে কোথাও যেন চাপা পড়ে গেল বাংলা ভাষার অধিকার নিয়ে মূল প্রশ্নটি। ক্যামেরায় বরুণ ভান্ডারী ও সূর্য শঙ্কর অধিকারীর সঙ্গে দেবযানী সরকার ও ত্রয়ন চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা, কলকাতা।